রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো বাঙালিদের থাকার সবচাইতে সুন্দর ব্যবস্থা সেটা তো বলবো না, কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থা সবচাইতে আগে বলতে হবে। কেন কি জানেন, আমরা যখন ব্রজধামে আসি, বা এটা তো হলো উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশে আসলে পরে সবচাইতে বেশি সমস্যা হলো বাঙালিদের যে এখানে ভাত মানে অন্ন প্রসাদের ব্যবস্থা কোথায় আছে। কারণ উত্তরপ্রদেশের যে ধাবাগুলোতে আছে সেখানে বাঙালি খাবার দাবার কোথাও পাওয়া যায় না। তো দেখুন, আজ রাধারানীর এই কুটিয়ায় কিন্তু রাধারানী সেই ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছে। মানে হলো আমাদের এই রাধারানীর কুটিয়ায় দেখুন, এ হলো আমাদের কিচেন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে ডাল সবজি আছে আর এই রুটি আছে। সকালবেলা যাত্রীদেরকেও আমরা রুটি প্রসাদ দিয়ে থাকি, রুটি তৈরি হচ্ছে। শীতের সময় ভক্তরা তো বেশিরভাগ রুটি প্রসাদই পছন্দ করে, সকালবেলা রুটি প্রসাদই দেই, আর পুরি সবজিরও ব্যবস্থা থাকে সকালে। তো এ হলো আমাদের কিচেন এখানের, আর এটা হলো আমাদের ক্যান্টিন মানে প্রসাদ, শ্রীমতী রাধারানীর প্রসাদ। এখানে এসে সব ভক্তরা একত্রিত হয়ে বসে প্রসাদ পেতে পারবে। তো মোটামুটি 20 জন আরামসে এখানে বসে প্রসাদ পেতে পারবে। আর আমিও এখন কিন্তু প্রসাদ পাবো। কেন? ভক্তরা অন্ততপক্ষে 40 জন আসুক, 30 জন আসুক, কোনো ব্যাপার না, সবার ব্যবস্থা এখানে সুন্দরভাবে হয়ে যায়। আচ্ছা, এটা হলো আমাদের ছাদে একদম টপে রয়েছে এই ক্যান্টিনের ব্যবস্থা প্রসাদের, ঠিক আছে। এরপরে একে একে কিন্তু আমাদের পুরো এই রাধারানীর কুটিয়ার প্রপার্টিটা পুরো দেখাচ্ছি, রুমগুলো একে একে দেখবেন। চলুন এবারে আস্তে আস্তে নিচে যাই, নিচে গিয়ে তারপরে রুমগুলো দেখাই। আর এই যে একটি ব্যালকনি আছে, এখান থেকে দেখুন ভক্তরা বসে রোদে বসতে পারবে, একদম টাইলস প্যাক রয়েছে। হ্যাঁ, আর এই এদিকটা যে এসে বিকেলবেলা বসার ব্যবস্থাও রয়েছে। এই যে দেখুন একটি গ্রেনাইটের টেবিল রয়েছে। হ্যাঁ, এখানে এখন কাজ চলছে, যেহেতু আমাদের কিছু ওয়ার্ড্রপ বানাতে বাকি রয়েছে এবং কিছু ডেকোরেশনের আইটেমও বানাতে বাকি রয়েছে, সেই জন্য কাজটা চলছে। ছাদটা একটু এলোমেলো আছে, তো এটাও আমরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে চেয়ার টেয়ার লাগিয়ে যাতে বিকেলবেলা গরমের সময় বসা যায়, বা এই শীতের সময় রোদে বসে যাতে ভক্তরা এখানেও যদি পেতে চায় প্রসাদ, তাহলে এখানেও একসাথে 6 জন 5 জন 6 জন বসা যাবে। বা একটা টেবিলের ব্যবস্থা আমরা এই পাশেও করে দেবো, যাতে রোদে বসেও প্রসাদ পেতে পারে, টাইম স্পেন্ড করতে পারে। মানে সারাদিন ব্রজধাম দর্শন করে এসে তারপরে কোথায় বসবো, একটা জায়গা তো দরকার, তাই না? খোলামেলা জায়গা হলে ভালো হয়। তো সে কারণে আমাদের কিন্তু এই লম্বা যে ছাদটা রয়েছে সেখানে ব্যবস্থা করছি। এখানে একটি ফুলের টব থাকবে, একটি বৃক্ষ থাকবে, আর এখানে বা বিন্দে দেবীর মঞ্চ আমরা এটা তৈরি করেছি। এই একটি আছে, পাশে একটি আছে, ঠিক আছে। তো এ হলো আমাদের ছাদের পরিবেশ শীতের বেলা আর গরমের সময় আনন্দের জন্য। চলুন এবারে আমরা নিচে যাই, নিচে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই একে একে। এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে এখনও কাজ চলছে। এই যে দেখুন, এখানে ওয়ার্ড্রপের কাজ চলছে। যে স্টোর রুম আছে, সেই স্টোর রুমে ভক্তদের কম্বল, বালিশ, তারপর বিছানার চাদর আদি সেগুলো রাখার জন্য যে স্পেসটা দরকার স্টোর রুম, সেটি এখনও পর্যন্ত এই যে কাজ চলছে। এটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা রুম দেখাই। রুমের চাবি কোথায় আছে? রুম খোলা আছে একটাও? ও, এটা ভক্তরা আছে এখন, তারা দর্শনের জন্য গেছে। তাহলে একটা রুম ওটাও তো ভক্তরা আছে, তাই না? তাহলে একটা ওই মাথার একটা চাবি দাও, ওইটা 5 নম্বরের চাবি। সব চাবিগুলো একবারে নিয়ে আসো। আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এই যে জামা কাপড় শুকানোর জায়গা দেখুন। এই যে স্টিলের রডগুলো আছে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি। বর্ষার সময় যেটা হয় প্রবলেম, সেটা হলো যে ছাদের উপরেও নাড়া যায় না, কাপড় চুপড় কোথায় নাড়বো, সে কারণে এই যে দেখুন এইখানে ব্যবস্থা আছে। পুরো একদম ওই মাথা থেকে এই মাথা অবধি স্টিলের পাইপ লাগিয়ে দিয়েছি, যাতে ভক্তদের জামা কাপড় শুকাতে অসুবিধে না হয়। আচ্ছা, এটা হলো আমাদের আরেকটি ব্যালকনি। জামা কাপড় এখানেও দেখুন, ভক্তরা যারা আছে বর্তমানে তারা কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আর এই যে একদম সেফ জায়গা, এখানে চেয়ার টেয়ার দিয়ে বিকেলবেলা এখানেও কিন্তু বসে বেশ সবাই আনন্দ করতে পারে একসাথে। এই একটা খোলামেলা জায়গা রয়েছে। হ্যাঁ, এখানেও কিন্তু সব জায়গায় স্টিলের পাইপ আছে। তারপরেও ভক্তরা কী করেছে, এসে এই যে দড়ি টাঙিয়ে দিয়েছে, দেখেছেন? যার যেরকম সুবিধে হয় সে সেরকমভাবে করে নিচ্ছে। কিন্তু আমরা স্টিলের রডের ব্যবস্থা এখানে করে দিয়েছি, এখানে জামা কাপড় খাটাতে পারবে। কিন্তু
তারপরেও তাদের সুবিধা হয়েছে, এখানে করে নিয়েছে নিজেরা, করে নিক, কোনো অসুবিধা নেই। তো এই হলো আমাদের একটা ব্যালকনি স্পেস হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটি রুম দেখিয়ে দিই। মোটামুটি সব রুমেই এরকম আছে, এই যে দেখুন। আর রুম তো এটা বেড চাদর পাতা নেই, কেন কি এটা পার্সোনাল রুম আছে আমাদের নয়ন দাদার। যাই হোক, এটার ম্যাট্রিক্সটা চেঞ্জ করা হয়েছে। এই যে দেখুন, সব রুমগুলোই এরকম আমাদের। এই যে প্রতিটা রুমের মধ্যেই কিন্তু আপনি জানলা পেয়ে যাবেন, পর্দা লাগানো থাকবে। আচ্ছা, অ্যাটাচ বাথরুম থাকবে, এই যে অ্যাটাচ বাথরুম আছে, এই একদম ঝা চকচকে অ্যাটাচ বাথরুম। কোনো রকম কোনো বাজে গন্ধ বা অপরিষ্কারের ব্যাপার সেসব কিন্তু নেই। হ্যাঁ, এই এখানে মিরর লাগানো রয়েছে, সুন্দর বেসিনের ব্যবস্থা রয়েছে, মিক্সচার আছে, গিজার লাগানো রয়েছে আমাদের। এই যে দেখুন পাশে গিজারের ব্যবস্থা রয়েছে, প্রতিটা রুমেই আপনি গিজার পাবেন। আচ্ছা চলুন এবার নিচের রুমগুলো দেখাই। নিচে সব লাইট জ্বালিয়ে দিয়েছ? হ্যাঁ, তাহলে রুম খোলা আছে? নিচের রুম খোলো তো এক দুটো। তো এবার ফার্স্ট ফ্লোর থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে রুমগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। একটা রুম দেখালেই বুঝতে পারবেন, টোটাল আমাদের 11খানা রুম আছে। আচ্ছা, এটা হলো 2 নাম্বার রুম। 2 নাম্বার রুমটা দেখিয়ে দিই। এই যে দেখুন, একদম ঝা চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এই যে পাশে ওয়ার্ড্রপ আছে, একটু পিছনে যাও, পিছন দিক দিয়ে ধরো। এই হলো ওয়ার্ড্রপ। হ্যাঁ, আর এটা আমরা নতুন লাগাচ্ছি, তো 1 সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট হবে। এখানে একটা বড় আয়না লাগবে, যাতে এখানে দাঁড়িয়ে বা বসে আপনি এই টেবিলটাও ব্যবহার করতে পারবেন। প্লাস এখানে আয়না থাকবে, মাথাজিরা তারা তো বেরোবে, তার আগে একটুখানি সাজগোজের ব্যাপার থাকে, মাথা আশ্রাবার ব্যাপার থাকে। আর এখানে সাইডে সেলফও দেওয়া আছে। এগুলো সব মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আয়না লেগে যাওয়ার পরে আরও সুন্দর দেখতে লাগবে। রুম তো দেখতেই পাচ্ছেন, ওয়ার্ড্রপ প্রতিটা রুমেই সেম ওয়ার্ড্রপ থাকবে। আর এই হলো আমাদের আরেকটি বাথরুম দেখিয়ে দিই। এই সেম ওপাশে যেরকম দেখেছেন এপাশেও দেখুন সেম বাথরুম। এই যে বেসিনের ব্যবস্থা, এই বেসিনও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে উপরে মিরর রয়েছে, এবং এই যে গিজারের ব্যবস্থা, এখানে একটা স্টিল পাইপ দেওয়া আছে, জামা কাপড় এখানে রেখে স্নান করা যাবে। আর কোমোড টয়লেট দেখুন, প্রতিটা রুমেই কোমোড টয়লেট, মিক্সচার গরম জলের ব্যবস্থা, এবং ঝর্ণা উপরে রয়েছে, শাওয়ার, এটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই হলো আমাদের বেড। আর এখন তো গিজার মানে এসি লাগেনি, প্রতিটা রুমেই এসির ব্যবস্থা রয়েছে। আর এ হলো সাইড টেবিল একটা, প্রতিটা বেডের পাশে একটা করে সাইড টেবিল দেওয়া রয়েছে। পুরো কিন্তু টাইলস প্যাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা রুম। আর রুম নিয়ে কিন্তু কারোর কোনো কমপ্লেন নেই। আর সবচাইতে আনন্দের বিষয় হলো দেখুন যে এটা হলো আমাদের 1 নাম্বার রুম। ওই একই রকম সব রুম রয়েছে। তো এবারে এই হলো আমাদের সামনে মন্দির। দেখুন, এই মন্দিরে আপনি রাধা মাধব দর্শন করতে পারবেন এখানে। হ্যাঁ, তারপরে নিজের মনের কথা বলতে পারবেন। ব্রজধামে যেখানেই থাকেন, সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মূরত না থাকে তাহলে যেন মনই ভরে না। তাই আমাদের রাধারানীও কিন্তু এখানে নিবাস করছেন। কত সুন্দর আমাদের রাধারানী, দেখুন শীতের সময় কম্বল গায়ে দিয়ে রয়েছেন। তো এই হলো আনন্দের ব্রজধাম। হ্যাঁ, তো যাই হোক, এখন এই হলো আমাদের সব ব্যবস্থা। এবার চলুন দেখি আমাদের কিচেনে কি। ও আরও একটা রুম দেখাবো কি, ছোট একটি রুম আছে। বাইপো আর একটা রুম একটু খুলে দাও তো, 4 নাম্বার রুমটা একটু খুলে দাও। খোলা আছে 4 নাম্বার রুম? আচ্ছা, আমরা 4 নাম্বার রুমটা হলো একদম লাস্টে। আর এটা হলো 3 নাম্বার রুম। আরেকটি রুম দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা হলো আমাদের আরেকটি রুম, 3 নাম্বার রুম। প্রতিটা রুমেই কিন্তু এই যে বলেছিলাম ওয়ার্ড্রপের ব্যবস্থা। এখানে ভক্তরা ছিলেন, আজকে সকালে বেরিয়ে গিয়েছেন দর্শনে। এই যে ওয়ার্ড্রপে আপনি আপনার জামা কাপড় সব কিছু রাখতে পারবেন। আর এটা হলো মিরর ব্যবস্থা থাকবে এখানে একসাথে। আপনি ড্রেসিং টেবিলের প্রয়োজনটা আপনার হয়ে যাবে এখানে। আচ্ছা, এটারও বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই।
এই দেখুন, এটারও বাথরুম ঠিক ওই আগের মতোই যেরকম দেখিয়েছিলাম মিত্র, সেরকমই এটারও বাথরুম। আর এই হলো মিক্সচারের ব্যবস্থা, এ হলো কোমোড। আর এই যে উপরে দেখুন, এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা, গিজার রয়েছে। এখন ঠান্ডার সময় গিজার প্রতিটা রুমে লাগবে। এই হলো আমাদের আরেকটি বাথরুম। তো এরকম প্রতিটি বাথরুমই কিন্তু সুন্দর এবং পরিষ্কার কোথাও। আর এই যে জামা কাপড় টাঙাবার ব্যবস্থা দেখুন, আপনি যখন থাকবেন এখানে 5-7 দিন ধরুন, তখন প্রোগ্রাম থাকবে, জামা কাপড় কোথায় রাখবেন ঝুলিয়ে, ওকে এর মধ্যে তো রাখতেই পারবেন, প্লাস আপনি এখানে জামা কাপড় টাঙিয়ে রাখতে পারবেন, সেই ব্যবস্থাও করে দিয়েছি। আচ্ছা, তাহলে আর প্রতিটা বেডে কিন্তু কম্বল দেয়া রয়েছে। আপনি শীতের সময়ের জন্য মোটা কম্বলের সুন্দর ব্যবস্থা করা আছে, আপনি কম্বল পেয়ে যাচ্ছেন। আর চাইলে এই রুমে আপনি মোটামুটি এই এক বেডে 3 জন তো আরামসে থাকতে পারবেন। শীতের সময় 4 জনও কোনো ব্যাপার না। আর যারা এক রুমে 4 জন থাকবেন, আমরা 4 জন অবধি অ্যালাউ করি, তার বেশি অ্যালাউ করি না আর কি। কেন, তাতে বাথরুমের উপরে প্রেশার পড়ে যায়, বাথরুম নোংরা হয়। একটা বাথরুম কজনে, 6 জন 7 জন করে একটা বাথরুম ব্যবহার করে নোংরা করে সেভাবে আসলে আমরা রাখতে চাই না। তো এক্সট্রা যদি আপনি মনে করেন একজন আছে গরমের সময়, সে আরামসে নিচে ফ্লোরে শুয়ে যেতে পারবে, আমরা গাদ্দা দিয়ে দেবো, এখানেও বালিশ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সে এখানে শুয়ে যেতে পারবে। আচ্ছা, এবারে কথা হলো আরেকটি রুম দেখিয়ে দিই, যেটি একটি সাইজে একটুখানি ছোট রুম। সেটা হলো এই যে আমাদের 4 নাম্বার রুম। ঠিক আছে, 4 নাম্বার রুমটা যে আছে, এতেও সব রকম ব্যবস্থা আছে, একটুখানি ছোট। আর এবার যদি বলেন যে কীরকম কি ভাড়া পড়বে এখানে বা কিছু প্রণামী, সেটা আলোচনা সাপেক্ষ হবে। একসাথে কজন থাকবেন তার উপরে নির্ভর করে। যদি 2 জন থাকে তাদের জন্য একটু কম প্রণামী থাকে, আর যারা 4 জন থাকে তাদের জন্য একটুখানি বেশি প্রণামী থাকে, যেহেতু লোক বেশি থাকে সে কারণে সার্ভিসটাও সেরকম দিতে হয়। এখানেও আপনার একটি ড্রেসিং টেবিলের ব্যবস্থা, ওয়ার্ল্ড ড্রেসিং টেবিল যেটাকে বলা হয়, এগুলো সব তুলে এখানে সুন্দর করে আয়না লাগাবো, আগামী সপ্তাহে লেগে যাবে সব। ঠিক আছে, তো আয়নার ব্যবস্থা আপনার প্রতিটা রুমেই থাকবে। আর এটারও অ্যাটাচ বাথরুম দেখিয়ে দিচ্ছি। এই হলো অ্যাটাচ বাথরুম, দেখুন এটা কিন্তু ওই যেরকম বলেছিলাম ঠিক একই। এই যে সুন্দর বেসিন এবং এখানে মিরর ক্যাবিনেট একটি রয়েছে। হ্যাঁ, আর এই যে দেখুন গিজার। হ্যাঁ, গিজার আপনি পেয়েই যাচ্ছেন প্রতিটা রুমে বলেছিলাম। আর এখানে জামা কাপড় টাঙাবার বা রেখে স্নান করার ব্যবস্থা, মিক্সচার, শাওয়ার। এই বাথরুম কিন্তু আমাদের খুব সুন্দর, খুবই সুন্দর প্রতিটা বাথরুম। হ্যাঁ, আর দেখুন পরিষ্কার, কোনো নোংরা নেই। টাইলসের কালার কিন্তু এরকম। হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন আরে টাইলসেরটা কিরম কিরম একটু লাগছে। না না, এটা আসলে এটার সাথে ম্যাচিং করে, এই যে ধাড়িগুলো রয়েছে টাইলসের মধ্যে, এটার সাথে ম্যাচিং করেই টাইলস লাগানো হয়েছে। সব পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তো এই হলো আমাদের 4 নাম্বার রুম। এরকম টোটাল 11খানা আমাদের রুম রয়েছে। তো আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে থাকতে পারেন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আমাদের একই জায়গায় পেয়ে যাচ্ছেন, গাড়ির ব্যবস্থা একই জায়গায় পেয়ে যাচ্ছেন। তাতে আপনাকে কোনো রকম কষ্ট করে কোনো কিছু খুঁজতে অন্যত্র কোথাও যেতে হবে না। আচ্ছা, এই যে সেলফগুলো আছে এগুলো লেগে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি হলো ব্রেকফাস্টের জন্য। উপরে দরজা দেওয়া আছে তো? হ্যাঁ, আচ্ছা চলে আসো ভাই, চলে আসো, খেতে চলে আসো। আর একটা কথা হলো যে অনেকে দর্শন নিয়ে খুব চিন্তায় থাকেন, যে দর্শন আমরা কিভাবে করব, কোন দিকে যাব বা কিছু না, সেসব ব্যাপার নিয়ে চিন্তা করার কথা কারণ নেই। কারণ হলো এই একই জায়গা থেকে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। কোন দিকে দর্শন যেতে হবে, কদিন আপনার হাতে সময় আছে, সেই কদিনের মধ্যে কি কি দর্শন করা যেতে পারে, সব কিছুই আমি এখান থেকে গাইড করে প্ল্যান করে দিই। অতএব সেই চিন্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো চিন্তার কারণই নেই। এবং কি প্রসাদ পাবো চলুন তো দেখি। সকালবেলা আমাদের কি প্রসাদ রেডি হয়েছে। আর এখানে প্রসাদ পাওয়ার মিত্র ব্যবস্থাটা আমরা এখানে দেখুন, ব্রজধাম সবাই নিচে বসেই প্রসাদ পাই। ঠিক আছে, এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আরে বাবে এত হাইফাই বা এত চেয়ার টেবিলে বসিয়ে প্রসাদ পাওয়ানোর কি দরকার আছে। মানুষের মনের কথার তো আর কোনো শেষ নেই। কিন্তু জানেন, হয়তো কোথাও গিয়ে মাটিতে প্রসাদ পাওয়াচ্ছে, ব্রজের রজের উপরে প্রসাদ পাওয়াচ্ছে, সেটা খুব ভালো। কিন্তু যদি কোথাও চেয়ার টেবিলের বসার ব্যবস্থা থাকে, উনি কিন্তু সবচাইতে আগে গিয়ে সেই চেয়ার টেবিলেই বসে
প্রসাদ পাওয়া শুরু করবে, ঠিক আছে। কিন্তু বলার সময় ও বাবা বৃন্দাবনে যাব একটু দর্শন করতে, আরে ভাই আমি তো যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলোর প্রবলেমের সলভ করার চেষ্টা করছি। তো যে প্রবলেমটা মিত্র হয়েছে সেটা কি জানেন, অনেক বয়স্ক বাবাজিরা আসেন, অনেক বয়স্ক মাতাজিরা আসেন যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে কিংবা ফ্র্যাকচার হয়েছে কোনো রকম, পায়ে কোমরের সমস্যা, যাদেরকে নিয়ে আমি সমস্যায় জর্জরিত হয়ে যেতাম, তাদেরকে মানে নিচে বসিয়ে প্রসাদ দিতে পারতাম না। অনেকে একটু হেলদি থাকে, বসতে সমস্যা হয়, তো সে কারণে ব্যবস্থা করেছি। আরে সবচাইতে বড় কথা হলো যে ব্রজধামে আপনি আসবেন, দর্শন করবেন, ঠিক আছে, তার সাথে সাথে যদি সুবিধাগুলো আমরা পাই তাতে খারাপ কি, তাই না? অনেকও ইস্কন মন্দির আদি এখানে অনেক স্থানে কিন্তু বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেটা দেখেই আমরাও উদ্যোগ নিয়েছি যে যাতে ভক্তরা এসে যাদের জয়েন্টে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, হাঁটুতে সমস্যা আছে, বসতে পারে না, সমস্যা আছে, তো তারা যেন অন্ততপক্ষে এখানে বসে প্রসাদ পেতে পারে। আর এই যে দেখুন সকালবেলা কিন্তু আমাদের প্রসাদ চলে এসেছে। কি প্রসাদ আছে এবারে চলুন সেটা দেখে নিই আজকে। প্রভু আমরা যদি যাই আপনার কাছে তাহলে কি এই ব্রেকফাস্টই পাবো? তো এই যে দেখুন এখানে ডাল রয়েছে, এটা কিন্তু তার সাথে রুটি 3টে 4টে যে যেরকম নেয় দিয়ে দিই। আর এটি হলো এক টুকরো মিষ্টি, তার সাথে বাতাসাও রয়েছে। বেশ প্লেটটা খুব সুন্দর সেজেছে, আমরা এরকম সাইজের রুটি দিয়ে থাকি। তো যাই হোক, এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। তবে প্রতিদিন কিন্তু এত করে করে কিন্তু আমরা ভরি ভোজন করি না, কিন্তু কি ভিডিও করতে গেলে আপনাদেরকে দেখাতে গেলে একটু ভালো করে দেখাতে হয় না, প্লেটে সাজিয়ে, এই আর কি। এটা সবাই করে, আমরাও করছি। তবে রাধারানীকে কিন্তু আমরা সকালবেলা যে আছে রুটি প্রসাদ দেই শীতের সময়, রুটি ভোগ লাগিয়ে থাকি। কখনো আবার যাত্রীরা সকালবেলা অন্ন চায়, বুঝে আর কি, আমাদের সুবিধে বোঝে, অন্নটাও কিন্তু আমরা সকালে দিয়ে দিই। তখন আবার পার্সেলে যখন বাইরে দর্শনের জন্য আমরা পাঠাই, তখন কিন্তু পার্সেল করে আমরা রুটি প্রসাদটা দিয়ে দিই। আবার রাত্রেবেলা আসলে পরে আমাদের 5টা কিন্তু আইটেম থাকে অন্ন প্রসাদের, যেরকম আপনি ডাল পাবেন, 2টো ভাজা পাবেন, একটা সবজি পাবেন, চাটনি পাবেন, অন্ন তো থাকছেই। এই হলো আমাদের রাত্রের প্রসাদ। বা দুপুরে যখন প্রথম দিন যখন আসবেন তখন আমাদের থালি সিস্টেম, এরকম 5টা আইটেম দিয়ে প্রসাদ থাকে। আহা, এই এক টুকরো ব্রজের প্রসাদের জন্য অনন্তকাল মুনি ঋষিরা তপস্যা করছেন। শীতের সময় এই একটা মজা, কি রুটির উপরে কোনো জিনিস নেই শীতের সময়। ওয়েলকাম টু রিসেপশন মিত্র। তো এটি হলো আমাদের রিসেপশন। এখানে আপনি গাইড পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে এই যে দেখুন আমাদের 84 ক্রোশ ব্রজমণ্ডলের ম্যাপিং রয়েছে। এখানে আপনি কোথা থেকে স্টার্ট করবেন, কিভাবে দর্শন করবেন, সম্পূর্ণ আমরা যাত্রীদেরকে সুন্দরভাবে বুঝিয়ে থাকি। তো এই হলো কিছু চিত্র রয়েছে আমাদের ব্রজধামের বিভিন্ন মন্দিরের, বিভিন্ন ভগবানের লীলার স্থানের। আর তার পাশেই রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত, এবং পর্বতের নিচে যে দৃশ্য বা যে লীলার স্থানগুলো আপনি দর্শন করতে পারবেন সেগুলোর চিত্র একে একে দেয়া রয়েছে। তো এই গিরি গোবর্ধনের তলটিতেই কিন্তু আমাদের এই রাধারানীর কুটিয়াটি, রাধেশ্যাম কুঞ্জ, আর একদম পরিক্রমা মার্গের পাশেই। আর রাধাকুণ্ড আমাদের এখানেই নিকটে, আপনি পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন, 5 মিনিটের দূরত্ব। আচ্ছা, তারপরে কথা হলো এখানে কিভাবে আসবেন। আসার জন্য অ্যাড্রেস হলো গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মথুরা স্টেশন থেকে অটো ধরে রিজার্ভ করে আসা যায়। অটো ভাড়া যদি রিজার্ভ করেন 550 থেকে 600 টাকা পড়ে, 7-8 জন একসাথে আসতে পারবেন। আর যদি বাসে করে আসেন তাহলে বাসে করে যারা সিঙ্গেল 1 জন বা 2 জন ভাড়া বেশি পড়ছে, আমরা কি করে এত ভাড়া দেবো না, কি করে আর যাওয়া যায়, তাহলে ওখান থেকে বাস আসে, বাসে করে আসতে পারবেন। তারপরে বৃন্দাবন শহরের ভিতর থেকে আপনি 7 নম্বর বাস ধরেও কিন্তু আসতে পারবেন। বারসানা যাওয়ার বাস রয়েছে, সেই বাসেই আপনি রাধাকুণ্ডতে নেমে যাবেন। আর এটা হলো এই যে ম্যাপের মধ্যে দেখাই, এইটি হলো আমাদের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সম্পূর্ণ ব্রজমণ্ডল। সবচাইতে বেশি এখানেই থাকে হলো বাঙালিরা। এবং আমাদের তো বাঙালি খাবার দাবারের ব্যবস্থা আছেই, সেটা কোনো চিন্তা। তো এখান থেকে আপনি দেখুন আমাদের এই বৃন্দাবন ব্রজধাম হলো 252 কিলোমিটার। তো এই 252 কিলোমিটারের মধ্যে 3টে রাজ্য পড়ছে, একটা হলো উপরে হরিয়ানা, আর হলো রাজস্থান, আর হলো উত্তরপ্রদেশ। এই 3টো রাজ্যে মিলিয়েই কিন্তু আমাদের 84 ক্রোশ পরিক্রমা সম্পূর্ণ ব্রজমণ্ডল হলো এইটা বৃন্দাবন। বৃন্দাবন কিন্তু একটু নয়। অনেকে মনে করেন যে
বৃন্দাবনে থাকবো শহরের ভিতরে, আর তারপরে বাকিটা দর্শন করব আমরা গাড়ি করে করে, কিন্তু বৃন্দাবনে আপনি থাকলে পরে আপনাকে সেই এই দিকে আসতেই হবে। আর এটা হলো মিডিল সেন্টার। তাহলে আমরা এখান থেকে যদি সব দর্শনগুলো করাই, বাম দিকে আপনি যাবেন হলো বৃন্দাবন পেয়ে যাবেন, ডান দিকে যাবেন আপনি বারসানা, নন্দগাঁও, কোকিলাবানা দিয়ে সব কিছু পেয়ে যাবেন। তো অনেকে মনে করেন যে ওখান থেকেই দুদিনে সব কিছু ঘুরে কমপ্লিট করে নেব। না মিত্র, সেটি সম্ভব হয় না। আপনাকে বারসানা, নন্দগাঁও মানেই শুধু রাধা রানীর বাড়ি, আর নন্দগ্রাম হলো শ্রীকৃষ্ণের বাড়ি, ব্যাস। নন্দগ্রাম দর্শন হয়ে গেছে, শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করে নিলাম। অনেকে এরকম প্ল্যান করে, বারসানাতে গেছি তাহলে বারসানা দর্শন হয়ে গেছে। না, রাধা রানীর বাড়ি থেকে বেরিয়ে উনি যে লীলার স্থানগুলোতে যেতেন, বা যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলাগুলো রয়েছে, রাধারানীর লীলাগুলো রয়েছে, সেইগুলো দর্শন করবেন কিভাবে? বাড়ি দর্শন করে তো আর লীলার স্থান দর্শন করা হয় না। কেন কি আমাদের ব্রজেশ্বরী এবং শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ তারা কোথায় লীলা করতেন? তারা থাকতেন কোথায়? সারাদিন কি বাড়িতে? না, সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে বেরোতেন, তারপরে সে যে সমস্ত লীলাগুলো করেছেন, সেই জন্য এই বনে বনে বৃন্দাবনে বিচরণ করতে হবে। মানে কোথায় কোথায় বনের মধ্যে কোন কোন স্থানগুলোতে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেছেন, সেই স্থানগুলো খুঁজে বের করানোর দায়িত্ব কাদের? এই আপনি যে গাড়ি ধরবেন একটা বৃন্দাবন থেকে, শহরের ভিতর থেকে ধরে নিয়ে, সেই গাড়ি আপনাদেরকে কি এতগুলো দর্শন করাবে কি না, সেটা হলো আসল কথা। যদি দর্শন করায় তো খুব ভালো কথা। আর সব সমস্যার সমাধান হলো একই স্পটে একই জায়গায় থেকে এখানে আপনি খাওয়া দাওয়া পাচ্ছেন, থাকার জন্য রুম পাচ্ছেন, প্লাস আপনার গাড়িও পাচ্ছেন। সব ব্যবস্থাই আমরা একসাথে করে দিচ্ছি। এই জন্য বাড়তি আর কোনো টেনশন করে কাজ নেই, সোজা চলে আসুন। আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে প্রথমে মেসেজ পাঠান এবং তারপরে যোগাযোগ করুন। সবচাইতে ভালো সুবিধে হবে, কোনো অসুবিধা নেই। একজন আসুন, দুজন আসুন, 5 জন আসুন, 10 জন আসুন, 20 জন, 40 জন অবধি আমাদের ক্যাপাসিটি আছে, আমরা ব্যবস্থা করে দিতে পারি। তো যাই হোক মিত্র, সব কিছু বুঝিয়ে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।